এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা হলো। অবশেষে কি তবে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ? অন্তর্বর্তী সরকারের সময় আলোচিত সেই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে এবার স্থায়ী আইনে রূপান্তর করতে যাচ্ছে বর্তমান বিএনপি সরকার। শুধু তাই নয়, সংসদ এবং হাইকোর্টের বিশেষ নির্দেশনায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নেমে এসেছে চূড়ান্ত খড়গ। তৃণমূল থেকে কেন্দ্র, দেশ জুড়ে বইছে গ্রেপ্তারের আতঙ্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশ ছেড়ে পালাচ্ছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো এই ঐতিহাসিক সিদ্ধান্তের আদ্যোপান্ত। দর্শক, ঘটনার সূত্রপাত অন্তর্বর্তী সরকারের আমল থেকে। তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করেছিল, যেখানে রাষ্ট্রবিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পথ প্রশস্ত করা হয়। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই অস্থায়ী অধ্যাদেশকে কঠোর শাস্তির বিধান সহ পূর্ণাঙ্গ এবং স্থায়ী আইনে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে। নতুন এই আইনের খসড়ায় বলা হয়েছে, যদি কোনো দল দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয় বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিকল্পিত সহিংসতা চালায়, তবে সেই দলটির নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আইনের মূল লক্ষ্যই হলো আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া। বিএনপির নীতি নির্ধারকদের মতে এটি কোনো প্রতিহিংসা নয়, বরং জুলাই আগস্টের গণহত্যার বিচার এবং গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখার একটি আইনি পদক্ষেপ। বিষয়টি কেবল সংসদের মধ্যেই সীমাবদ্ধ নেই। হাইকোর্টের দায়ের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত সরকারকে কঠোর নির্দেশনা দিয়েছে। আদালত পর্যবেক্ষণ করেছে যে গত 15 বছরে সংঘটিত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর চালানো নৃশংসতার দায় দল হিসেবে আওয়ামী লীগ এড়াতে পারে না। হাইকোর্টের এই নির্দেশনার পর নির্বাচন কমিশনও তাদের কার্যক্রম শুরু করেছে। দলটির নিবন্ধন বাতিলের প্রক্রিয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। কেন্দ্রের এই হার্ডলাইন অবস্থানের প্রভাব পড়েছে সরাসরি তৃণমূল পর্যায়ে। একসময় যারা রাজপথ কাঁপিয়ে বেড়াতেন, সে আওয়ামী লীগ নেতাকর্মীদের এখন খুঁজে পাওয়া দায়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করছেন মেম্বার, কাউন্সিলর থেকে শুরু করে পাড়া মহল্লার প্রভাবশালী নেতারা। অনেক জায়গায় স্থানীয় কার্যালয়গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাধারণ কর্মীদের মাঝে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। অনেকেই বলছেন, দলের শীর্ষ নেতারা বিদেশে নিরাপদ আশ্রয়ে থাকলেও তৃণমূলের কর্মীরা আজ আইনের মুখোমুখি হয়ে দিশেহারা। বিভিন্ন জেলায় চলছে সাঁড়াশি অভিযান, যার ফলে গ্রেপ্তার আতঙ্কে জনপদ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন হাজারো আওয়ামী লীগের নেতাকর্মী। আওয়ামী লীগ নিষিদ্ধের এই তোড়জোড় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। বিএনপি এবং তাদের মিত্র দলগুলো এই সিদ্ধান্তকে গণতন্ত্রের মুক্তি হিসাবে দেখছে। তাদের দাবি, ফেসিবাদের দোসরদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। অন্যদিকে কিছু বিশ্লেষক সতর্ক করে বলেছেন, একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ফলে আন্ডারগ্রাউন্ড রাজনীতির ঝুঁকি বাড়তে পারে। সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করে বিচারের মাধ্যমেই রাজনীতিতে শুদ্ধি অভিযান চালানো জরুরি। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি টার্নিং পয়েন্ট। আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দল কি সত্যি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে, নাকি আইনি লড়াইয়ের মাধ্যমে আবারও ফিরে আসার চেষ্টা করবে? সময় এবং আইনি প্রক্রিয়ায় বলে দিবে ভবিষ্যৎ কোন দিক মোড় নেয়। দর্শক, এই সিদ্ধান্তের বিষয়ে আপনার মতামত কি? আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত? আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।